দেখতে পাচ্ছেন বিশাল তরমুজের ক্ষেত। দেখেন তরমুজের গাছগুলো কত বড় হয়েছে, শাখা পোশাখাগুলো বৃদ্ধি পেয়েছে। ড্রেনেজের ব্যবস্থা করা হয়েছে, কারণ এই ড্রেন দিয়ে পানি পৌঁছে দেওয়া হবে। অনেক ব্যয়বহুল একটি কৃষি হচ্ছে এই তরমুজ। যদি ফলন ভালো হয় এবং আবহাওয়া যদি প্রতিকূলে থাকে, তাহলে দেখা গেছে যে বিপুল পরিমাণ কৃষক এখান থেকে লাভবান হয়। কিন্তু যদি প্রকৃতি যদি অনুকূলে না থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে এত পরিশ্রম এবং এত টাকা খরচ করে তারা আপনার ব্যর্থ হতে হয়। আশা করছি যে ইনশাল্লাহ যে বছর ভালো ফলন হবে। আশা করছি যে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত সব তরমুজ আর তরমুজ দেখতে পাচ্ছেন। এই যে তরমুজের গাছ, এই যে তরমুজ, এই যে তরমুজ। এদিকে তরমুজ ক্ষেতের মধ্যেই আপনার জিয়াফতের ব্যবস্থা করা হয়েছে। জিয়াফত খাওয়ার পরে দেখেন কিভাবে মানুষ মৌমাছির মতো ছুটছে নিজ নিজ গন্তব্যে। যতদূর চোখ যায় মানুষের, ততদূর পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। আপনার কোলা ভরা শুধু মানুষ। কেউ খাবার শেষ করেছে, আবার কেউ যাচ্ছে খাবার খেতে। চারিদিকে শুধু মানুষের কলতান। দুঃখের বিষয়, এই কৃষি মানুষ যদি একটু সচেতনভাবে যদি হাঁটে, তাহলে হয়তো মানুষের এই পাড়া নষ্ট হবে না, কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি একটু অসচেতনভাবে হাঁটে, তাহলেই দেখা গেছে যে তাদের এই কষ্টের ফসল নষ্ট হয়ে যাবে। যতদূর চোখ যায় শুধু তরমুজ আর হুইট চাষাবাদ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কি হুইট না তরমুজ, জানাবেন নিশ্চয়ই। এই যে পানি দেওয়া হয়েছে এখানে ড্রেনেজের ব্যবস্থা করে। জি আলহামদুলিল্লাহ। মানুষ এখনো আসতেছে, আর দলে দলে মানুষ যারা খাবার খেয়েছে তারা যাচ্ছে গন্তব্যের দিকে। বরগুনার আন্তঃপ্রান্ত এদিক সেদিক আপনার গ্রাম শহর সব কিছু তুলে ধরি বরগুনা মানুষের কথায়। আমাদের সাথে থাকুন, বরগুনা মানুষের কথা পেজের সাথে থাকুন, ভিডিওগুলো বেশি বেশি দেখুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আজকের মতো পর্যন্ত।